যে নবীরাং গুলের ইশারা ডুবন্ত সূর্য আবার উদয় হইয়া যায়। মারহাবা বলেন না। ওই নবী আমার মতো, ওই নবী তোমার মতো হতে পারে না। নবীকে আমার মতো বললে ঈমান থাকে না, ঠিক না? আইরে আমার বাবা, ও আমার গণেশপুরে বাবা, আশেপাশে যত বাবারা এসেছো একটু মনোযোগ লাগাইয়া বয়ানটা শুনবা। নবীর যুগে আবু জাহেল চিনেননি? আওয়াজ করেন। আবু জাহেল তার দলবলদেরকে ডাক দেয়া বলে, আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে কেউ দেখা করতে পারবা না। যদি দেখা করো তাহলে তার গর্দানে কাটবো অথবা তাকে ফাঁসির মধ্যে ঝুলাইব। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? ডাক দিয়া বলে, কেউ যদি আমার ভাতিজা মুহাম্মদের সঙ্গে দেখা করো তাহলে তাকে ফাঁসির কাষ্ঠে দেওয়া হবে। আবু জাহেলের এমন ক্ষমতা ছিল রে বাবা, ওই আবু জাহেলের কথা শুনিয়া সমস্ত মানুষ বলে ঠিক আছে তার সঙ্গে দেখা করব না। আল্লাহ বলে, এ আবু জাহেল, কার সঙ্গে তুই লাগোস, কার সঙ্গে তুই বিয়াদবি করস তুই একটু টের পাস না? মনে রাখ, মনে রাখ, যার সঙ্গে তুই বিয়াদবি করতেছস ওই নবীর সঙ্গে ফেস তোর গড়ে আগে লাগাইব। কার গড়? আবু জাহেলের গড়। আবু জাহেলের একটা পুত্র সন্তান ছিল যার নাম ছিল ইকরামা বিন আবু জাহেল। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? যার নাম ছিল ইকরামা বিন আবু জাহেল। ও ইকরামা বিন আবু জাহেল যার নাম ছিল ইকরামা বিন আবু জাহেল আপনার রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে সামনে একটা লোককে দেখতে পাইল, যেই লোকে চাঁদ চেয়েও সুন্দর, চাঁদের চেয়েও সুন্দর, চন্দ্রের চেয়েও সুন্দর, নুরুন আলা নূর। উনি অন্য কেউ না, উনি হলো আমার নবী, আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজতাবিন আবুল আরাহা লাউলা কারামা খালাকতুল আফলাক। বন্ধু, আপনার নবীকে না সৃষ্টি করলে আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, 1,24,000 পয়গম্বর বানাইতাম না, একমাত্র বানিয়েছি আপনি নবীজির সিলাই। এই জন্য ওই নবীজির গুণগান গাইলে কি লস হইব? কথা বলেন নাকি? লেগে লস হইব? লাভ হইব। লাভ না লস? লাভ। ডাক দেয়া বলে, ফেস আগে তোর গড়ই লাগাইমু। কার গড়? আবু জাহেলের গড়। কার গড়? আবু জাহেলের গড়। ফেস লাগাইব আবু জাহেলের গরম। এই জন্য বন্ধুরে আমার, এবার আবু জাহেলের একটা সন্তান ছিল যার নাম হলো ইকরামা বিন আবু জাহেল। ওই ইকরামা বিন আবু জাহেল আপনার রাস্তা দিয়ে যাচ্ছে। যাওয়ার পরে সামনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাইল। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? রহমতে আলম, রহমতে আলম, নূরে মুজাসাম, রহমতে আলম, নূরে মুজাসাম, আপনারই কদমে হাজারো সালাম। রহমতে আলম, রহমতে আলম, নূরে মুজাসাম, আপনারই কদমে হাজারো সালাম। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় তোর গরুই আগে ফেসটা লাগাইমু। ইকরামা বিন আবু জাহেল রাস্তা দিয়ে যাইতাছে, যাওয়ার পরে দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তার সামনে। রাসূলকে দেখার পরে তার অন্তরে একটু মায়া লাগলো। মায়া লাগার পরে সে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে গেল। সুবহানাল্লাহ কইতেন না? যেই মাত্র তার কাছে গেছে, তার কাছে যাওয়ার পরে ওই রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মুবারকের সঙ্গে
ওই ইকরামা বিন আবু জাহেল হাতটা লাগাইয়া মুসাফা করে। সুবহানাল্লাহ কইতেন না? কি করে? মুসাফা করে ফাঁকে দিয়ে একটা কথা বলে দিয়ে যায়, আমার বেলায় জুব্বা, নবীর বেলায় জুব্বা মুবারক, আমার বেলায় পাগড়ি, নবীর বেলায় পাগড়ি মুবারক, আমার বেলায় লুঙ্গি, নবীর বেলায় লুঙ্গি মুবারক, আমার বেলায় গেঞ্জি, নবীর বেলায় গেঞ্জি মুবারক। কেন 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 কেন? আমাদের পায়ের তলা থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত নাফাক, আর আমার নবী মদিনার কামলিওয়ালার পায়ের তলা মুবারক থেকে মাথার চুলের আগা মুবারক পর্যন্ত পাক। সুবহানাল্লাহ আসতে বললেন, জবান খুলে সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পায়ের তলা থেকে মাথার চুলের আগা পর্যন্ত কিটা নাফাক, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের তলা মুবারক দেখে মাথার চুল মুবারকের আগা মুবারক পর্যন্ত পাক। আল্লাহু আকবার বলেন না? এবার ওই আবু জাহেলের সৈন্যরা দূর থেকে দেখে যে আবু জাহেলের সন্তানি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করেন। দূর থেকে এইগুলা দৃশ্য দেখার পরে ওই ইকরামা বিন আবু জাহেলের এই দৃশ্য দেখার পরে দূর থেকে লোকেরা বলা বলি করতে শুরু করলো। আরে দূর থেকে বলা বলি করতে শুরু করলো। আবু জাহেল বলছে নবীর সঙ্গে না দেখা করার জন্য, কিন্তু আবু জাহেলের পুত্র ওই দিন নবীর সঙ্গে দেখা করে। আগে তো তার পুত্রের ফাঁসি হবে, এরপরে আমরা তার ফাঁসিটা দেখবো, এরপরে যা হয় হইব। জবান করে কি আল্লাহু আকবার বলা যাবে না? কয় যে আগে তার পুত্রের ফাঁসিটা দেখমু, এরপরে দেখিতা, এরপরে আমরা শান্তি মু যে তার সন্তান বঙ্গ করছে, আগে রাসূলের সঙ্গে দেখা করছে। জবান করে কি আল্লাহু আকবার বলবেন না? আরে যেই নবীর সঙ্গে দেখা করলে, যেই নবীজির চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুনগুলো হারাম। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীর চেহারা মুবারক দেখলে জাহান্নামের আগুন হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মরণের সময় যদি দেখো কারো কপালটা গামতাছে, চেহারাটা হলুদ বর্ণের হয়ে গেছে, মনে রাখবা তার মরণের সময় আমি নবী তার পাশে ছিলাম। সুবহানাল্লাহ। এইরকম মরণ চাই কি চাই না? চাই কি চাই না? জবানটা খুলে বলেন, চাই কি চাই না? আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ওই লোকেরা ডাক দিয়া বলে আগে ইকরামা বিন আবু জাহেলের ফাঁসিটা দেখতে হবে। এবার ইকরামা বিন আবু জাহেল রাসূলের সঙ্গে দেখা করার পর, কার সঙ্গে? আমার সঙ্গে কিন্তু আওয়াজ করতে হবে, কম মানুষ হলে আওয়াজটা করলে আমার কাছে মজা লাগবে। কার সঙ্গে? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে আসার পথে ওই আবু জাহেলের সৈন্যরা ডাক দিয়া কয়, ও ইকরামা বিন আবু জাহেল, তোমার বাবা একটা আইন পাশ করছে যে ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করবে, তাকে ফাঁসির কাস্টে তোমার বাবা দিবে। তোমার ফাঁসিটা তো আগে দেখা দরকার। আমার বয়ানগুলো বুঝবেন, সময় কম দিকা না, শর্টকাটে বলতেছি। এটা কিন্তু অনেক লম্বা একটা ঘটনা, শুনতে রাজি আছেননি? ডাক দিয়া বলে, তোমার বাবা বলেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা না করার জন্য। কার সঙ্গে? নবীর সঙ্গে। তুমি দেখা করছো, তোমারও সবার আগে ফাঁসি হবে। কয় আমার ফাঁসি হবে পরে, আমার বাবার কাছে নিবা পরে, আগে তোমরা আমার হাত বাঁধো। কিতা বাঁধো? আমার হাত বাঁধো, আমার পা বাঁধো, বাঁধার পরে আমার নদীর মধ্যে ফালাইয়া দাও। যদি নদীর মধ্যে ফালাইয়া দাও তাহলে আমি পানির তলদেশে ডুইকা যাইব। সুতরাং আমারে ফাঁসি দেওয়ার কোনো দরকার আমার ফাঁসি দেওয়ার দরকার না, আমি তো এমনি মারা যাবো। ঠিক কিনা বলেন? এবার আবু জাহেলের সৈন্যরা, আপনার তা ইকরামা বিন আবু জাহেলের নামগুলা মনে রাখবেন। ইকরামা বিন আবু জাহেলের হাতগুলা বাঁধছে, পা গুলা বাঁধছে। বান্দার পরে একটা নৌকা লইছে। কি লইছে? একটা নৌকা লইছে। নৌকা লওয়ার পরে ওই নৌকা দিয়া মধ্য নদীর মধ্যে গেছে।
যাওয়ার পরে ইকরামা বিন আবু জাহেলকে ওই নদীর মধ্যে ফালাইছে। নদীর মধ্যে ফালানোর পরে ওই ইকরামা বিন আবু জাহেলকে নদীর মধ্যে ফালাইয়া ওই নদী থেকে নদীর মধ্যে ফালাইয়া তারা নৌকা নিয়ে পারে চলে আসছে। পারে চলে আসার পরে বলে দেখি না ইকরামা বিন আবু জাহেল কি করে। দেখা যায় ইকরামা বিন আবু জাহেল নদীর মধ্যে ভাসে না, ওই ইকরামা বিন আবু জাহেল ওই নদীর মধ্যে ডুবে না, ইকরামা বিন আবু জাহেল নদীর পানির মধ্যে বাইসা রইছে। নবীর মহব্বতে লাভ না লস, লাভ না লস হইছে না, আরো জবান করে লাভ না লস। নবীর মহব্বতে এমন লাভ, নবীর ভালোবাসায় এমন লাভ, ওই নবীর মহব্বতের এমন লাভ শুনিয়া যান। এবার সমস্ত মানুষ নৌকা লইয়া আবার মধ্য নদীর মধ্যে গেছে। যাওয়ার পরে ওই ইকরামা বিন আবু জাহেল, কেডা? ইকরামা বিন আবু জাহেল, ওই ইকরামা বিন আবু জাহেল, ওই ইকরামা বিন আবু জাহেলের বডিটারে তুলছে। তোলার পরে পারের মধ্যে আনছে। কয় ওই ইকরামা বিন আবু জাহেল মধ্য নদীর মধ্যে ফালাইলাম, তুমি কিভাবে বাইশা থাকো, তুমি কিভাবে ডুবো না, এর বেডটা আগে বলো। কয় না না, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পরীক্ষা, আমার প্রথম পরীক্ষা দিয়েছে, এই প্রথম পরীক্ষার মধ্যে আমি ইকরামা বিন আবু জাহেল পাস করছি। সুবহানাল্লাহ। কয় প্রথম পরীক্ষার মধ্যে পাস করছি, এবার দ্বিতীয় পরীক্ষা হলো। কয় দ্বিতীয় পরীক্ষাটা কি? কয় দ্বিতীয় পরীক্ষা হলো আমার হাত বাঁধবা, আমার পা বাঁধবা। আমার হাত বাঁধার পরে গো, আমার পা বাঁধার পরে আমার ওই জঙ্গলের মধ্যে ফালাইবা, যেই জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীরা আছে, যেই জঙ্গলের মধ্যে বাঘ আছে, যেই জঙ্গলের মধ্যে সিংহ আছে, এই মধ্য নয় মধ্য জঙ্গলের মধ্যে ফালাইবা। ফালানোর পরে ওই মধ্য জঙ্গলের মধ্যে ফালাইয়া ওই মধ্য জঙ্গল থেকে তোমরা চলে আসবা। হাত বাঁধলে পা বাঁধলে আমি কখনো এই জায়গা থেকে ছুটতে পারবো না। গভীর রাত যখন হয়ে যাবে ওই বাঘ আসবে, সিংহ আসবে, আসার পরে আমারে খাইয়া ফেলাইব। সুতরাং আমারে আর ফাঁসি দেওয়া লাগতো না। কি বলে যে আমারে জঙ্গলের মধ্যে ফালাইবা, জঙ্গলের মধ্যে ফালাইলে কই জঙ্গল ফালাইলে গভীর রাত্র যখন হয়ে যাব, বাঘ আইব, সিংহ আইব, আইয়া আমি মানুষ তো দেখবো, হাত বান্ধা পা বান্ধা, আমি তো দৌড়ও দিতে পারতাম না। বাঘে আমারে খাই লিব, আমার সিংহ আমারে খাই লিব। সুতরাং আমারে ফাঁসি দেওয়ার কোন দরকার নাই। এবার ওই আবু জাহেলের সৈন্যপণ্যরা ইকরামা বিন আবু জাহেলকে, কাকে? ইকরামা বিন আবু জাহেলকে মধ্য নদী ওই মধ্য জঙ্গলের মধ্যে ফালাইছে। মধ্য জঙ্গলের মধ্যে ফালাইয়া দিনের বেলা সকলে চলে আসছে। রাত্র যখন হয়ে গেছে, রাত্র হয়ে যাওয়ার পরে আপনার পরের দিন সকাল হইছে। ওই আবু জাহেলের সৈন্যপণ্যরা বলতেছে চলো চলো তাকে যাইয়া দেখে আসি তার কি হালত, মনে হয় বাঘে খাইয়া ফেলাইছে। এবার সমস্ত মানুষ, আমার ঘটনা বুঝতেছেননি? দেখেন রসুলকে ভালোবাসলে বাবা দেখেন কি লাভ হয়, রসুলের মহব্বতে পড়লে কি লাভ, রসুলকে ভালোবাসলে কি লাভ, রসুলকে মহব্বত করলে কি লাভ। এই লাভটা আপনারা জানতে রাজি আছেন না নাই? ওই রসুলকে ভালোবাসাই ঈমান, রসুলকে যে ভালোবাসে না এই বেঈমান। রসুলকে ভালোবাসলেই ঈমানদার, রসুলকে ভালো না বাসলে বেঈমান। দলিল কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেছেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতার চাইতে, তোমার সন্তানাদির চাইতে, ওয়ান নাসি আজমাইন সকল মানুষের চাইতে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলে? এরপরে বলে আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে মহব্বত না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এই জন্য রাসূলকে মহব্বত করলে লাভ না লস। রাসূলকে মহব্বত করে যদি কবরে যান, কবরটা আপনার জন্য আলোকিত হয়ে থাকবে। রাসূলকে ভালোবেসে কবরে যান, কবরটা ভালো হবে। রাসূলকে ভালোবেসে হাসরে যান, হাসরটা ভালো হবে। রাসূলকে ভালোবেসে আপনি মিজানের পাল্লার মধ্যে উঠেন, এই মিজানটাও ভালো হবে। রাসূলকে ভালোবেসে আপনি ফুলসিরাতের পারে যান, এই ফুলসিরাতের পারটাও ভালো হবে। কথা বলুন ঠিক কিনা বলুন?
এই জন্য হুজুর চলে আসতেছে, আমি আর বেশি লম্বা করব না। বাবা যান, আমার জন্য সবাই দোয়া করবেন নি, সবাই দোয়া করবেন নি। এই জন্য আমার ভাইজানে একটু অনুরোধ করছে জিকির করার জন্য। কি করার জন্য? জিকির করার জন্য। এই জন্য কিছু সময় জিকির দিয়া ইনশাল্লাহ চলে যাইমু। তবে ঘটনাটা একটা টাচ না দিলে তো আপনারা বুঝবেন না। শেষ দিন ইনশাল্লাহ ওই যেমন তাকে জঙ্গলের মধ্যে ফেলাইছে, যাওয়ার পরে দেখতেছে যে তার হাতটা খোলা, পাটা খোলা। জবান খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? তার হাত খোলা, পা খোলা। জিজ্ঞাসা করো, নদীর মধ্যে ফেলাইলাম, নদীর পানি তোমারে ডুবায় না? এরপরে তোমার হাত গুলা বান্ধিয়া, পা গুলা বান্ধিয়া জঙ্গলের মধ্যে ফেলাইলাম। এই জঙ্গলের মধ্যে তোমার হাত গুলা তোমার খাইবে কি? তোমার হাত গুলা খোলা, পা গুলা খোলা। কেন আমাদেরকে বলো? কয় না না না, দ্বিতীয় পরীক্ষার মধ্যে আমি পাস করছি। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। এই জন্য যুবক ভাইরা আমার, ওই ইকরামা বিন আবু জাহেল বলে 3 নাম্বার পরীক্ষা। 3 নাম্বার পরীক্ষা কি? 3 নাম্বার পরীক্ষা হইল, আমারে তুমি কি করবা? আমারে ওই পাহাড়ের উপরে নিয়ে যাইবা, পাহাড় থেকে আমারে ফালাই দিবা। পাহাড় থেকে ফালাই দেওয়ার পরে, এই পাহাড় থেকে ফালাইয়া দিলে নিশ্চিত আমার মৃত্যু হয়ে যাবে, আমি এই জায়গার মধ্যে মারা যাব। সুতরাং আমারে ফাঁসি দেওয়ার কোনো দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার ইকরামা বিন আবু জাহেলকে আপনার পাহাড়ের উপর থেকে আপনার মাটির মধ্যে ফালাইয়া দিছে। এবার ওই শর্টকাটে বলতেছি, হুজুর চলে আসতেছে। এবার ওই ইকরামা বিন আবু জাহেলকে মাটির মধ্যে ফালাইয়া দেওয়ার পরে ওই সমস্ত লোকেরা ডাক দিয়ে বলতেছে, এখন তাকে যায় দেখে আসি। এবার ওই সমস্ত লোকেরা তাকে দেখার জন্য, তাকে দেখার জন্য আপনার মাটির মধ্যে গেছে। কয় সে দুঃখ পাইবে দূরের কথা, সে একটা আসরও পায় নাই। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই ইকরামা বিন আবু জাহেলকে ডাক দিয়ে বলে, ও ইকরামা বিন আবু জাহেল, এই 3টা প্রশ্নের উত্তর যদি না দাও, তাহলে আমি আর কখনো তোমাদেরকে কোনো পরীক্ষা লইব না। এই 3টা প্রশ্নের উত্তর দাও। এবার ইকরামা বিন আবু জাহেলের এই কথা শুনিয়া ইকরামা বিন আবু জাহেল বলে, প্রথমে আমাদের যে নদীর মধ্যে ফালাইছিলাম মনে আসেনি? আসেনি? প্রথমে যে আমার নদীর মধ্যে ফালাইছো, নদীর মধ্যে ফালানোর পরে আমারে নদীর মধ্যে ফালাইছো, নদীর পানিগুলা বলে ওই ইকরামা বিন আবু জাহেল, মাছগুলাই বলে ওই ইকরামা বিন আবু জাহেল, যেই নবীর সিনা মুবারকের সঙ্গে তোমার সিনাটা লাগছে, ওই সিনাটারে কখনো ওই সিনাটারে আমরা কখনো পানির তলদেশে ডুবাইতে পারি না। যেই সিনাটা নবীর সিনা মুবারকের সঙ্গে লাগছে, মাছেরা ঢাক দিয়ে বলে আমাদের জীবন চলে যাবে, এরপরে তোমারে আমরা তোমারে কখনো খাইতে পারি না। এই জন্য নবীকে ভালোবাসলে লাভ না লস, জবান খুলে লাভ না লস। 2 নম্বর প্রশ্নের উত্তর ডাক দিয়ে বলে, 2 নম্বর প্রশ্নটা হচ্ছে আপনার ওই ইকরামা বিন আবু জাহেল বলে, যখন আমার জঙ্গলের মধ্যে ফালাইলা, জঙ্গলের মধ্যে ফালানোর পরে আমি দেখলাম গভীর রাত্র হয়ে গেছে, একটা বাঘিনী আর একটা বাঘ আইছে। বাঘিনী এবং বাঘটা আসার পরে গো, আমি দেখলাম বাঘটা এবং বাঘিনীটা আসার পরে আমি দেখলাম বাঘটা এবং বাঘিনী ডাক দিয়ে বলে, তুমি ভয় পাইও না, ভয় পাইও না, ভয় পাইও না, আমি তোমার খাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি একটা মাত্র কারণে, তোমার বায়ানগুলা খুলে দেওয়ার জন্য। কারণ তোমাকে কখনো খাইতে পারবো না, একটা মাত্র কারণে খাইতে পারবো না, এই কারণটা অন্য কোনো কারণ না। এই সিনা মুবারকটা এত দামি, এই সিনা মুবারকের সঙ্গে আমার মদিনার সিনা মুবারক লাগছে, এই জন্য এই সিনাটারে আমরা কখনো খাইতে পারি না। তোমাকে এই জায়গার মধ্যে আসছি একটা মাত্র কারণে, ওই কারণটা হলো তোমার এই সিনা মুবারকের যে বানগুলা আছে, হাতের বান, পায়ের বান, এইগুলা খুলে দেওয়ার জন্য আমরা তোমার কাছে এসেছি। জবান খুলে খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার 3 নম্বর প্রশ্ন শুনবেন ইনশাআল্লাহ।
হুজুর চলে আসতেছে। 3 নাম্বার প্রশ্ন হলো আপনার পাহাড় থেকে ফালাইছে, কয় পাহাড় থেকে ফালানোর পরে তুমি কেন ওই পাহাড় থেকে যেই মাত্র ফালাইছে পাহাড় থেকে ফালানোর পরে তুমি কেন মরো নাই, তোমার কেন একটু টাচও লাগে নাই? এবার ডাক দিয়ে বলে আমার যেই মাত্র পাহাড় থেকে ফালাইছে, পাহাড় থেকে ফালানোর পরে আমি দেখলাম একজন আল্লাহর ফেরেশতা যার নাম হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার ওই একটা আপনার ওই তার যে পাকা আছে ডানা আছে এই পাকাগুলা ডানাগুলা বিছায়া দিছে, আমি একটু আসলও পাই নাই। জিবরাইল দেখো ও আল্লাহর বান্দা, আল্লাহ আমারে জান্নাত থেকে পাঠাইছে তোমারে রক্ষা করার জন্য। এই জন্য দেখেন প্রথমে নদী ডুবায় না, মাছগুলা খায় না, বাগে বান কুল্লা দেয়। এরপরে আপনার পাহাড় থেকে ফালাইছে, পাহাড় থেকে পালানোর পরে ওই ক্রমবিন আবু জাহেল মরে না। এ থেকে কিটা বুঝলেন? যদি নবীর মহব্বত আপনি আমার ভিতরে থাকে তাহলে আমরার দাম কম না বেশি? জবান কোলে কম না বেশি? নবীর মহব্বত দরকার আছে না নাই? জবান কোলে বলেন দরকার আছে না নাই?